হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে আমরা ক্লাস 10 এর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলি করব। যদিও এর 3টি ভাগ রয়েছে, তার প্রথম অংশ অর্থাৎ কষে দেখি 5.1 এর সমস্ত অঙ্কের সমাধান আজকে আমরা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই আমরা অনুপাত এবং সমানুপাত আসলে কি, ক্লাস 8-9 এ অনুপাত ও সমানুপাতের অঙ্ক করেছো, তবুও আমি একটু আলোচনা করব। তো দেখো, অনুপাত আসলে কি? অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বেশি বা অপরটির কত অংশ, তা যার দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অনুপাত। অর্থাৎ আমরা ধরো নিচু ক্লাসে করেছি যে 6 টিন বালির সঙ্গে 1 টিন সিমেন্ট মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হলো। অর্থাৎ এইখানে বালি এবং সিমেন্টের অনুপাত হচ্ছে 6:1। অর্থাৎ 6 টিন বালির সঙ্গে 1 টিন সিমেন্টের এই মিশ্রণের অনুপাত হচ্ছে 6:1। এইভাবে আমরা পূর্বে করেছি। তো যাই হোক, অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির তুলনা করা। এইখানে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, যেগুলো ভুল করে থাকো। প্রথম যে ভুলটি করো সেটি হচ্ছে রাশিগুলির একক একই হতে হবে। অর্থাৎ একই একক বিশিষ্ট রাশির অনুপাত করা যায়। যদি আমরা বলি যে 1 কেজি আর 500 গ্রাম এদের অনুপাত কত হবে, তাহলে আমরা 500 গ্রাম আর 1 কেজি এইখানে দুটোর একক আলাদা, তাই এদের অনুপাত করতে পারবো না। যদি আমাদেরকে অনুপাত করতে হয় তাহলে দুটোকেই কেজিতে আনতে হবে কিংবা দুটোকেই গ্রামে আনতে হবে, তারপরে আমরা অনুপাত করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ সমজাতীয় রাশির অনুপাত করা যায়। ঠিক আছে? তো এই অঙ্কগুলি করবার পূর্বে আমাদের কয়েকটি জিনিস একটু বুঝতে হবে। পূর্বপদ তোমরা আগেই দেখেছো বা জানো যে পূর্বপদ কি। ধরো একটি অনুপাত আছে A:B। এই ক্ষেত্রে প্রথমটিকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয়টিকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে? তাহলে আমরা পূর্বপদ এবং উত্তরপদ পেলাম। এবার হচ্ছে সাম্যানুপাত। অর্থাৎ যদি দুটো অনুপাত সমান হয়, অর্থাৎ আমরা এইরকম বলতে পারি A:A কিংবা 1:1। অর্থাৎ দুটির পরিমাণই যদি সমান হয় তখন আমরা এটিকে বলবো সাম্যানুপাত। যেমন তোমাদের এই বইয়ের এইখানেই দেয়া রয়েছে, দেখো, পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে সাম্যানুপাত বলে। একই রকম ভাবে বৈষম্যানুপাত কোনটাকে বলে? পূর্বপদ ও উত্তরপদ অসমান হলে তাকে বৈষম্যানুপাত বলে। অর্থাৎ আমরা যদি বলি 2:1, এটি হচ্ছে বৈষম্যানুপাত আর এইগুলি হচ্ছে সমানুপাত। আমরা যদি এইখানে উদাহরণ দিই আরেকটি চলরাশির মতো, তাহলে x:y হচ্ছে বৈষম্যানুপাত। এবার হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কখন হয়? যখন এই যে উপরের x এর পরিমাণ বেশি হবে, y এর পরিমাণ কম হবে, অর্থাৎ x হবে বড় y এর তুলনায়, তখন এই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। যেমন যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে দেখো 5:3। অর্থাৎ প্রথমটি বড় এবং দ্বিতীয়টি হচ্ছে ছোট। অর্থাৎ আমরা এরকমও বলতে পারি পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট, তারাই হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত কি? ঠিক এর বিপরীতটা, যার পূর্বপদ হবে ছোট এবং উত্তরপদ হবে বড়, সেটিকে আমরা বলবো লঘু অনুপাত। এবার হচ্ছে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি? যৌগিক অনুপাত হচ্ছে, এই ধরো 3টি অনুপাত দেয়া রয়েছে, এই অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হচ্ছে এই 3টি অনুপাতের পূর্ব পদগুলির গুণফল ইজ টু উত্তর পদগুলির গুণফল। এদের অনুপাতই হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। তার মানে 2 গণিত এর প্রথম পদ হচ্ছে 2, গণিত দ্বিতীয়টির প্রথম পদ হচ্ছে 4, গণিত তৃতীয়টির প্রথম পদ হচ্ছে 7 ইজ টু। এবার উত্তর পদগুলি নাও। উত্তর পদগুলি কি আছে? 3,
গণিত দ্বিতীয়টিতে আছে ৫, গণিত ১১। এদের গুণফলের অনুপাতগুলি হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এই হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। ঠিক আছে? এবার দেখো ৩ বা তার বেশি সংখ্যক রাশির অনুপাতকে আমরা ক্রমিক অনুপাত বলব। এই হচ্ছে আমাদের যেগুলি জানার দরকার সেগুলি আমরা বলে ফেললাম। এবার আমরা বইয়ে দেখো যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত সবই দেওয়া রয়েছে। প্রয়োগ ১, প্রয়োগ ২ এইভাবে যে সকল প্রয়োগগুলি রয়েছে, এই সকল প্রয়োগের আগে একটি করে উদাহরণ দেয়া আছে। সেই উদাহরণ দিয়ে যেমন ৩ নম্বর উদাহরণ বা প্রয়োগ থেকে তোমরা প্রয়োগ ৪ এরটা উত্তর পেরে যাবে। যদি তোমরা এই সকলগুলি করো তাহলে কোষে দেখি ৫.১ এর সকল অঙ্কই হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যদিও ৫.১ এর সকল অঙ্কই করাবো, তারপরও তোমরা এই প্রয়োগের অঙ্কগুলি করার চেষ্টা করবে। কেননা অনেক সময় পরীক্ষাতে এই প্রয়োগ থেকেও পড়ে। অতএব প্রয়োগের অঙ্কগুলিও তোমরা সমাধান করবে। এই ভিডিওতে আমরা এই প্রয়োগের উত্তরগুলি হয়তো করব না। যদি তোমাদের প্রয়োজন মনে হয় বা তোমাদের এই প্রয়োগগুলির উত্তর নিয়ে ভিডিও প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমরা শুরু করব কোষে দেখি ৫.১ এর উত্তর পর্ব। ঠিক আছে? তো দেখো ১ নম্বর প্রশ্নে কি আছে? নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেগুলি লিখতে বলেছে। দেখো এইখানে আছে ৪ মাস এবং ১ বছর ৬ মাস। এদের অনুপাত বের করতে হবে। আমি পূর্বেই কি বললাম? যে দুটিকেই একই এককে পরিণত করতে হবে। অর্থাৎ ৪ মাসকে হয় বছরে আনতে হবে কিংবা ১ বছর ৬ মাসকে বছরে আনতে হবে। দুটোকেই একই এককে আনতে হবে। তো দেখো ৪ মাস এবং ১ বছর ৬ মাস সমান কি করব আমরা দেখো? ১ বছর ৬ মাস সমান হচ্ছে ১ বছর মানে ১২ মাস প্লাস এই ৬ মাস সমান হচ্ছে ১৮ মাস। এদের অনুপাত বের করতে হবে। অর্থাৎ এই ৪ মাস ইসটু ১৮ সমান হচ্ছে এই যে কাটাকুটি করো ২:৯। এটি হচ্ছে আমাদের অনুপাত। এবার কি বলেছে? অনুপাত নির্ণয় করা হলো। এবার এটি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটি লিখতে বলেছে। এবার দেখো আমি কি বললাম? পূর্বপদ যদি ছোট হয় তাহলে সেটি লঘু অনুপাত। তাহলে আমরা পেলাম এটি লঘু অনুপাত। তাহলে নির্ণেয় অনুপাত হচ্ছে 2:9 এবং যেহেতু 2 is less than 9 অর্থাৎ এটি একটি লঘু অনুপাত। ২ ৯ এর থেকে ছোট হওয়ায় এটি লঘু অনুপাত হয়ে গেল। নেক্সট কি আছে? ৭৫ পয়সা এবং ৳১.২৫ এদের অনুপাত নির্ণয় করতে হবে। যদি আমরা বের করি পয়সাতে তাহলে দুটোকেই পয়সা করব কিংবা যদি আমরা টাকাতে করি তাহলে দুটোকেই টাকা করব। এইখানে আমি যেহেতু দেখো ৭৫ পয়সা এবং ৳১.২৫ সমান ১২৫ পয়সা। এই পয়সার অনুপাতে আমরা বের করেছি ৩:৫ পেয়েছি। যদি তোমরা মনে করো যে এইটা সমান কত টাকা? ৭৫ পয়সা সমান হচ্ছে ০.৭৫ টাকা। একই রকমভাবে ৳১.২৫ মানে ১.২৫ টাকা। এদের অনুপাত তোমরা করলে এই ৩:৫ ই পাবে। কেননা দেখো এইটার যদি দশমিক তুলি নিচে হচ্ছে ১০০, এটার দশমিক তুললে নিচে হচ্ছে ১০০। অর্থাৎ ১০০ কেটে যাচ্ছে। দশমিক আমাদের উঠে পড়েছে। দেখো ২৫ দ্বারা কাটলে ৩×২৫ ৭৫ আর ২৫ দ্বারা কাটলে ৫×২৫ ১২৫ অর্থাৎ ৩:৫ আমরা পেলাম। আমাদেরকে মনে রাখতে হবে দুটিকে অবশ্যই একই এককে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? ৩:৫ অর্থাৎ এটা সাম্যানুপাত না, এটি লঘু অনুপাত, এটি গুরু অনুপাতও নয়। কেননা ৩ ৫ এর চেয়ে ছোট অর্থাৎ এটি লঘু অনুপাত। নেক্সট দেখো ৬০ সেমি এবং ০.৬ মিটার এদের অনুপাত বের করতে হবে। হয় দুটোকেই সেমি করব কিংবা দুটোকেই মিটার করব। তো এই ক্ষেত্রে আমি দেখো দুটোকে সেমি করেছি অর্থাৎ সেন্টিমিটার। ৬০ সেন্টিমিটার এবং ০.৬ মিটার। এই ০.৬ সমান হচ্ছে ৬০ সেন্টিমিটার। তাহলে অনুপাত কি হবে? ৬০:৬০ অর্থাৎ ১:১ অর্থাৎ এটি কি? সাম্যানুপাত। ঠিক আছে? যেহেতু পূর্বপদ এবং উত্তরপদ সমান অর্থাৎ এটি সাম্যানুপাত। ঠিক আছে? নেক্সট কি আছে দেখো ১.২ কিগ্রা এবং ৬০ গ্রাম এদের অনুপাত নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এই দুটিকেই আমাদেরকে হয় কিগ্রা আর না হয় গ্রামে নিয়ে যেতে হবে। তো এখন দেখো এইখানে আমরা গ্রামে নিয়ে গেছি, দিয়ে অনুপাত করেছি। ১.১.২ কিগ্রা সমান হচ্ছে
1.2 কিগ্রা সমান হচ্ছে 1200 গ্রাম এবং 60 গ্রাম, এবং 60 গ্রাম এদের অনুপাত হচ্ছে 1200:60, অর্থাৎ 20:1। অর্থাৎ এটি কি অনুপাত? এটি হচ্ছে, যেহেতু পূর্বপদ বড়, অর্থাৎ এটি গুরু অনুপাত। ঠিক আছে? এবার নেক্সট দেখো কি আছে। 2 এর একেরটা পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতগুলি লিখি। পি কিগ্রা আর কিউ গ্রাম, অর্থাৎ পি কে আমরা গ্রামে কনভার্ট করি। পি কিগ্রা সমান পি গণিত 1000 গ্রাম সমান 1000 পি গ্রাম, এবং কিউ গ্রামের অনুপাত হচ্ছে 1000 পি ইজ টু কিউ। হয়ে গেল। ঠিক আছে? নেক্সট দেখো, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এক্স দিন মানে কত মাস, কিংবা জেড মাস সমান কত দিন, সেটা আমরা বের করব। একই একক প্রকাশ্য হয়ে গেল, আমরা করে ফেলবো। তাহলে এক্স দিন এবং জেড মাস সমান 30 গণিত জেড, যেহেতু আমরা এক মাস সমান 30 দিনকে গড় হিসাবে ধরি, তাই 30 দ্বারা গুণ করলাম। তাহলে 30 জেড হলো। এবার এক্স এবং 30 জেড এর অনুপাত কি হবে? এক্স ইজ টু 30 জেড, এটাই অ্যান্সার। নেক্সট দেখো কি আছে। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। প্রথমে আমরা ধরলাম একটি অনুপাত x is to y। এই অনুপাতটির ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত হচ্ছে পূর্বপদকে উত্তরপদ করে দেব এবং উত্তরপদকে পূর্বপদ করব। অর্থাৎ x is to y অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে y is to x। এখন কি বলছে দেখো, ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি বলেছি? এই দুটো অনুপাতের গুণফল, অর্থাৎ পূর্বপদ দুটির গুণফল ইজ টু উত্তর পদ দুটির গুণফল। এখানে পূর্বপদ হচ্ছে x এবং y, উত্তর পদ হচ্ছে y এবং x। এদের গুণফল দেখো, x ইন্টু y ইজ টু y ইন্টু x, অর্থাৎ এই সবগুলো কেটে যাচ্ছে, থাকছে কি 1:1, অর্থাৎ এটি সাম্যানুপাত। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সর্বদা একটা সাম্যানুপাত গঠন করবে। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, a by b is to c, b by c is to a, c by a is to b এর মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। মিশ্র অনুপাত মানে কি? পূর্ব পদগুলির গুণফল is to উত্তর পদগুলির গুণফল। অর্থাৎ এখানে দেখো তাই করেছি, পূর্ব পদগুলির গুণফল এটা is to উত্তর পদগুলির গুণফল এটা। অর্থাৎ আমরা কাটাকুটি করে কি পেলাম? 1:ABC। কেন 1 হলো? দেখো এই a কেটেছে, b b কেটেছে, c c কেটেছে। অর্থাৎ উপরে এবং নিচে আছে 1 এবং 1, 1 বিভক্ত 1 মানে আমরা 1 লিখতে পারি। অর্থাৎ 1:ABC, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট অঙ্কটি দেখো, x² is to yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy is to z² হবে লিখতে বলেছে। তাহলে আমরা ওই অনুপাতটাকে ধরে নেব। দেখো x² is to yz এবং ওই অনুপাতটা আমরা ধরলাম p is to q। এর মিশ্র অনুপাত কোনটা? এইটা। অর্থাৎ এর মিশ্র অনুপাত সমান হবে xy is to z²। এখন তাহলে আমরা মিশ্র অনুপাত কি করতে পারি? এইটার প্রথম পদ ইনটু এইটার প্রথম পদ করলাম, is to এইটার দ্বিতীয় পদ ইনটু এইটার দ্বিতীয় পদ ইকুয়াল টু এইটা। ঠিক আছে? এবার দেখো ক্যালকুলেশন করো। এইটা হচ্ছে px² is to হচ্ছে মানে আমরা বাই লিখতে পারি qyz ইকুয়াল টু xy বাই z²। তাহলে p বাই q কি হবে? p বাই q হচ্ছে এইটা, নিচে চলে যায়, কোণাকুণি গুণ করো, x² ইনটু z² নিচে এসেছে আর yz ইনটু xy উপরে আছে। ঠিক আছে? এবার দেখো এখানে z এবং নিচে একটি z কাটলে নিচে থাকছে z, উপরের x, নিচের x² এর সঙ্গে কেটে থাকছে একটি x, অর্থাৎ উপরে কি থাকলো? y ইনটু y² বাই নিচে xz। এটা আমরা কি পেলাম? p বাই q এর মান, অর্থাৎ ওই অনুপাতটি কি হবে? p is to q হবে সমান y² is to xz। এটাই হচ্ছে ওই নির্ণেয় অনুপাত। এটাই অ্যান্সার। ঠিক আছে? নেক্সট দেখো 6 টা, x² is to yz by x, y² is to zx by y, z² is to yx by z। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে, তাদের যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। ব্যস্ত অনুপাত মানে এটাকে পূর্বপদকে উত্তরপদ এবং উত্তরপদকে পূর্বপদে পরিণত করে ব্যস্ত অনুপাত করতে পারি। অর্থাৎ আমরা তাই করেছি দেখো, প্রথমটির
ব্যস্ত অনুপাত হচ্ছে এইটা, অর্থাৎ এটাকে প্রথমে লিখে এটাকে পরে লিখলাম। একই রকম ভাবে ৩ টেরই করেছি দেখো। এবার এই অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ যৌগিক অনুপাত মানে কি? যৌগিক অনুপাত মানে হচ্ছে এই প্রথম পদগুলির গুণফল ইস টু এই দ্বিতীয় পদগুলির গুণফল, অর্থাৎ এইখানে কি উত্তর পদের গুণফল। এবার তাই করেছি দেখো, yz বাই x ইনটু xz বাই y ইনটু xy বাই z ইস টু x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ঠিক আছে? এবার দেখো এই x কাটছে, এই y কাটছে, এই z কাটছে। কি থাকছে তাহলে? x, এই যে x, y, z। তাহলে লিখলাম x, y, z is to x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এবার এইখানে আর এইখানে আমরা কেটেছি। কেন? দেখো আমরা যদি এখানে আরেকটি লাইন করি তাহলে কি পাবো আমরা বলতো? x, y, z অনুপাত মানে কি? আমরা নিচে লিখতে পারি, অর্থাৎ x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। এটি কি কাটাকুটি হবে না? হবে। একই রকমভাবে যখন অনুপাত থাকবে তখন আমরা এভাবেও কাটাকুটি করতে পারি। অর্থাৎ এখানে কি থাকলো? সবগুলি কেটে গেছে মানে আছে ১, ১ is to এখানে থাকলো x, y, z। এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিসের অ্যান্সার পাওয়া গেল? ওই যে আমাদের যৌগিক অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা লিখব নির্ণেয় যৌগিক অনুপাত এইটি, কিংবা এইভাবে আমরা লিখতে পারি এইটা, এই অনুপাত এবং এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত এইটা। যেভাবে খুশি লিখতে পারো। তবে এটাও লিখলে কোনো ভুল নেই। ঠিক আছে? এবার নেক্সট দেখো কি আছে? নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। সহজ জিনিস, এটি কোনো কঠিনই নয়। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি? পূর্ব পদগুলির গুণফল ইস টু উত্তর পদগুলির গুণফল। কাটাকুটি করো, অ্যান্সার পেয়ে যাবে। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট দ্বিতীয়টি দেখো, এইটি সূত্রে প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ না করতে পারলে এগুলি তোমরা পারবে না। তাহলে দেখো কি করেছি? পূর্বপদ গণিত পূর্বপদ গণিত পূর্বপদ। দেখো এইটা লিখলাম ইস টু উত্তরপদ গণিত উত্তরপদ গণিত উত্তরপদ। এটা করলাম। এবার কি হচ্ছে? অনুপাত যেহেতু, তাহলে আমরা সমান পূর্বপদ বাই উত্তরপদ করলাম। এবার দেখো এইটা x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আছে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি। তাই লিখলাম, এবং বাইরে কি আছে? স্কয়ার, তাই বাইরে স্কয়ার দিলাম। ঠিক আছে? আর এইখানটায় দেখো y মাইনাস x মাইনাস y রেখে দিলাম, x প্লাস y তার স্কয়ার রেখে দিলাম, এবং এইটা দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 কে আমরা কি করলাম? দেখো x স্কয়ার তার স্কয়ার মাইনাস y স্কয়ার তার স্কয়ার, অর্থাৎ এটি হচ্ছে a তার স্কয়ার, এটি হচ্ছে b তার স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b ফর্মুলায় ফেললে x মানে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার পাবো, অর্থাৎ এটাই আমরা বসিয়েছি। এবার দেখো এইখানে সব একই রাখলাম। এইখানটায় এই স্কয়ারের জন্য কি হবে? x প্লাস y এরও স্কয়ার পাওয়া যাবে, x মাইনাস y এরও স্কয়ার পাওয়া যাবে। সেটাই করলাম। একই রকম ভাবে এইটা যা ছিল তাই রেখে দিলাম। এবার দেখো এই x প্লাস y আর এই x প্লাস y কেটেছে। ঠিক আছে? এইটা আর এইটা। ঠিক আছে? এবার x প্লাস y তার স্কয়ার এইটা এবং এইটা কেটেছে। হলো? এবার কি আছে? x মাইনাস y আর x মাইনাস y এর স্কয়ার যদি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে? x মাইনাস y থাকছে। এটা থেকে গেল। আর কি কেটেছে? x মাইনাস y আর এই x মাইনাস y কেটে গেল। ঠিক আছে? তাহলে দেখো সবগুলি কেটে গিয়ে উপরেও থাকছে ১, নিচেও থাকছে ১। অর্থাৎ 1/1 ইকুয়াল টু 1:1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? নেক্সট দেখো কি আছে? a:b 6:7 এবং b:c 8:7 হলে a:c নির্ণয় করি তাই বলেছে। আমরা কি করেছি এখানে? a:b সমান 6:7 বা a/b সমান 6/7, এটাকে দিলাম ১ নম্বর, এবং b:c সমান 8:7 বা b/c সমান 8/7, এটা হচ্ছে ২ নম্বর। এবার ১ এবং ২ কে গুণ করে কি পাচ্ছি দেখো। তাহলে এখানে আছে a/b গণিত b/c ইকুয়াল টু 6/7 গণিত 8/7। এবার দেখো উপর নিচে এই b কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি a/c, আর এইখানে উপর গুণ করো, ৬ আসতে ৪৮, ৭ সাথে ৪৯, অর্থাৎ a/c মানে a:c ইকুয়াল টু ৪৮:৪৯। এটাই হচ্ছে অ্যান্সার, নির্ণেয় অনুপাত। ঠিক আছে? এবার নেক্সট দেখো a:b b:c
এবং C/D দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে A/D। সেম পূর্বের অঙ্কটির মতোই দেখো A/B = 2:3 বা A/B = 2/3 1 নম্বর। B/C = 4/5 বা B/C = 4/5 এটি 2 নম্বর। C/D = 6:7 বা C/D = 6/7। এই 1, 2, 3 কে এবার গুণ করুন। তাহলে কি হবে? প্রথমটা ইনটু দ্বিতীয়টা ইনটু তৃতীয়টা ইকুয়াল টু এই যে প্রথমটা ইনটু দ্বিতীয়টা ইনটু তৃতীয়টা। এবার কাটাকুটি করে আমরা কি পাচ্ছি দেখো, এই বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, অর্থাৎ থাকছে কি A/D = 16/35 বা A/D হচ্ছে 16:35। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এই অঙ্কগুলি খুবই সহজ। ঠিক আছে? এইগুলি না করলে কিন্তু তোমরা 5.3 অর্থাৎ কষে দেখি 5.3 এর অঙ্কগুলি পারবে না। এইগুলি একটু ভালোভাবে করবে এবং অনুপাত সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করবে। তা নচেৎ 5C অনুশীলনীটি তোমরা পারবে না। ঠিক আছে? যদিও এটি খুবই সহজ চ্যাপ্টার, কিন্তু ধারণা পরিষ্কার না থাকলে তোমরা অ্যান্সার করতে পারবে না। এবং মনে রাখবে মাধ্যমিক পরীক্ষাতে এইখান থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে। অতএব একটু ভালো করে গুরুত্ব সহকারে করবে। এইখান থেকে খুব সহজে ফুল মার্ক পাওয়া যায়। ঠিক আছে? তো দেখো নেক্সট অঙ্কটি কি আছে? A/B = 3:4, B/C = 2:3 হলে A/B/C নির্ণয় করতে হবে। ঠিক আছে? এইখানে দুটিতে দেখো B এর মান দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে A সমান হচ্ছে 3, B সমান 4, এখানে B এর স্থানে আছে 2, C এর স্থানে আছে 3। অর্থাৎ এই ক্ষেত্রে B এর মান দুটির লসাগু করো। অর্থাৎ 4 এবং 2 এর লসাগু হচ্ছে কত? 4। ঠিক আছে? আমরা B এর মানটিকে সমান করব। কিভাবে করব? দেখো A/B সমান হচ্ছে 3/4 বা A/B সমান 3/4। একই রকমভাবে B/C সমান 2:3 বা B/C = 2/3। এখন B এর দুটি মান 4 এবং 2। কেন? এই যে 4 এবং 2 এই দুটির লসাগু হচ্ছে 4। অর্থাৎ এবার আমরা চেষ্টা করব D এর দুটি মানকেই 4 করার। মানে দুটি অনুপাতেই B এর মানকে 4 করব। A/B = আমরা জানি 3/4 আছে। অর্থাৎ এখানে তো আমাদের 4 রয়েইছে। অর্থাৎ আমাদের 1/1 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 3/4। কিন্তু এইখানে B/C বা B/C সমান কি আছে? 2/3। এই 2 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? 2 এর সঙ্গে 2 গুণ করলে আমরা 4 পাবো। অর্থাৎ উপরেও 2 দ্বারা গুণ করব এবং নিচেও 2 দ্বারা গুণ করব। এইটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে? যে ভগ্নাংশের মূল অংশটির কোনো পরিবর্তন হবে না যদি আমরা একই সংখ্যা দ্বারা উপর নিচে গুণ করি। ঠিক আছে? কেন হবে না? দেখো উপরে গুণ করলে আমরা কি হচ্ছে ৫ দুগুণে ১০/৩৫ ১৫। তাহলে কাটাকুটি করো। ৫ ২ এ ১০, ৫ ৩ ১৫ বা এই যে ৫ ৫ কেটে গেলে কি আমরা এখানে গুণ করেছি ঠিকই, কিন্তু এর মান আসলে কত? ১। অর্থাৎ এর সঙ্গে ১ এর গুণ করলে এর মানের কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে এইখানকার আসল উদ্দেশ্য, যে আমরা B এর মানটিকে সমান করব। দুটি অনুপাতের মধ্যেই B এর মান হচ্ছে 4। অর্থাৎ আমরা বলতে পারি A/B/C সমান এটা হচ্ছে A এর মান, এই দুটি অর্থাৎ 4 হচ্ছে B এর মান এবং C এর মান হচ্ছে 6। অর্থাৎ A/B/C = 3:4:6। এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে? এই টাইপের অঙ্ক অনেক সময় তোমাদের ১ মার্কের জন্য শর্ট কোয়েশ্চেন এ দিয়ে দিতে পারে। ঠিক আছে? এবার নেক্সট দেখো ৪ এর অঙ্কটি। কি বলেছে? এই, এই অনুপাত দুটি দেয়া রয়েছে। তাহলে পূর্বের মতোই x, y, z এর অনুপাত বের করতে হবে। সেম একই করব আমরা। y এর দুটি মান কি? ৩ এবং ৪। এই দুটির লসাগু কত হবে? ১২। অর্থাৎ আমরা চেষ্টা করব এই দুটি মানকে ১২ করার। দেখো x/y সমান 2:3 সমান ২ এর এই ৩ এর সঙ্গে কত গুণ করলে ১২ হবে? ৪। অর্থাৎ উভয় পদের সঙ্গে ৪ দ্বারা গুণ করলাম। ৪ ২ ৮:৩ ৪ ১২। একই রকমভাবে দ্বিতীয়টি y/z সমান হচ্ছে 4:7। অর্থাৎ এই ৪ টিকে y এর মানটিকে আমরা কি করব? ১২। অর্থাৎ ৪ এর সঙ্গে কত গুণ করতে হবে? ৩। অর্থাৎ এই পদের সঙ্গেও ৩ গুণ করব, এই ৭ এর সঙ্গেও ৩ গুণ করব। অর্থাৎ ৩ ৪ ১২:৭ গুণিত ৩ মানে ৩ ৭ ২১। অর্থাৎ এবারে আমরা কি পাচ্ছি? y এর মান ২ স্থানে ১২ পেয়েছি। অর্থাৎ কি বলব? x/y/z সমান 8:12:7।
21। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট অঙ্কটি দেখো কি বলেছে? একটি অনুপাত দেওয়া রয়েছে এবং এই অনুপাতটির মান নির্ণয় করতে হবে। এইরকম অঙ্কে আমরা সর্বদা এই অনুপাতের মানটিকে আমরা কে ধরে নেব বা যেকোনো চলরাশি ধরতে পারো, যেটি শূন্য হবে না। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা ধরলাম x/y = 3:4, ধরি x = 3k আর y = 4k। কে হচ্ছে একটি ধ্রুবক। ঠিক আছে? যে k not equal to 0, অর্থাৎ k কোনো সময় শূন্য হবে না। শূন্য হলে কি হবে? এই মান পরিবর্তন হয়ে শূন্য হয়ে যাবে। তো যাই হোক, দেখো x = আমরা প্রথমটি ইনটু k এটা করলাম এবং y = এই যে 4 গণিত k অর্থাৎ 4k। এবার আমরা এই স্থানে এই x এবং y এর মান বসিয়ে দেব। তাহলে কি আছে? 3y - x = 2x + y। এইখানে 3 ইনটু y এর মান কত? 4k বসিয়ে দিলাম। -x, x মানে হচ্ছে 3k বসিয়ে দিলাম। = 2 ইনটু x হচ্ছে 3k, আমরা 3k বসিয়ে দিলাম। প্লাস y = 4k বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো। ৩ × ৪ = 12k - 3k = ৩ × ২ = 6k প্লাস 4k, অর্থাৎ 12 থেকে 3 বাদ দিলে 9k = 6 আর 4 10k। অর্থাৎ এবার দেখো এই k আর এই k কেটে যাচ্ছে, অর্থাৎ থাকছে কি 9:10। এইটা আমরা মান পেলাম। তাহলে এইটার নির্ণেয় মান হচ্ছে এইটা। এটা অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো। a/b = 8:7 হলে দেখায় যে এইটার মান এইটা হবে। অর্থাৎ এটি বামপক্ষ। বামপক্ষে আমরা এই AB এর মান বসিয়ে ডান পক্ষ পাচ্ছি কিনা এটা দেখব। এই টাইপের অঙ্কগুলি দেখায় যে বা প্রমাণ করো, এই টাইপের অঙ্কগুলিতে আমাদেরকে বামপক্ষ, ডান পক্ষ লিখতে হবে। তো যাই হোক, দেখো a/b সমান হচ্ছে 8:7। তাহলে আমরা কি ধরবো? ধরি a = 8k এবং b = 7k লিখে নিলাম। এবার বামপক্ষ সমান কি আছে? অর্থাৎ সমানের বাম দিকে আছে যেটা, সেটি হচ্ছে বামপক্ষ এবং সমানের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ডানপক্ষ। অর্থাৎ আমরা বামপক্ষে মানগুলি বসিয়ে আমরা যদি এই ডান পক্ষের এটা পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারি বামপক্ষ = ডানপক্ষ প্রমাণিত। ঠিক আছে? দেখো, আমরা বামপক্ষটা তুলে নিলাম। এবার এর মান বসাই। 7 গণিত a হচ্ছে 8k মাইনাস 3 গণিত b হচ্ছে 7k = 11 ইনটু 8k মাইনাস 9 ইনটু এই b এর মান 7k। এবার গুণ করো। 27 এ 56k মাইনাস 3 7 21k = 11 ইনটু 8k, 8 11 88k মাইনাস 7 9 63k সমান ক্যালকুলেশন করো। এই দুটির বিয়োগফল হচ্ছে 35k, এই দুটির বিয়োগফল হচ্ছে 25k। এবার কে কেটে যাচ্ছে। 5 দ্বারা দেখো, 5 7 35, 5 5 এ 25, অর্থাৎ 7:5। তাহলে কি হলো দেখো, 7:5 আমরা পেলাম। এখানেও ডান পক্ষে রয়েছে 7:5, অর্থাৎ সমান ডান পক্ষ। এটাই প্রমাণিত। ঠিক আছে? নেক্সট অঙ্কটি দেখো। p/q = 5:7 এবং p - q = -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি তাই বলেছে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটিও ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এগুলি তোমরা শর্ট কোয়েশ্চেনেও পেতে পারো। যদিও এই টাইপের অঙ্কগুলি অনেক পরীক্ষার মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে? তো দেখো, p/q 5:7, তাহলে p সমান কি হবে? 5k এবং q সমান হবে 7k। এবার এইখানে যেহেতু দেওয়া রয়েছে এইটা মাইনাস এইটা সমান -4, অর্থাৎ এইটাতে আমরা p এবং q এর মান বসিয়ে দিই। দেখো, p এবং q এর মান বসিয়ে দিলে আমরা k এর একটি মান পেয়ে যাব। কিভাবে? p সমান হচ্ছে 5k মাইনাস q সমান হচ্ছে 7k = -4। এবার এই দুটির বিয়োগফল -2k। কেন? 5 হচ্ছে ছোট এবং -7 হচ্ছে বড়। যে বড় তার চিহ্ন বসবে এবং একটি প্লাস এবং একটি মাইনাস থাকলে তাদের, অর্থাৎ এই k এর সহগ দুটির বিয়োগ হবে। 5 - 7, 7 - 5 হচ্ছে 2k আর 7 বড়, তার চিহ্ন হচ্ছে মাইনাস, অর্থাৎ -2k = -4। এবার k সমান কি হবে? -4/-2। মাইনাসে মাইনাসে কেটে গেল এবং 4 আর 2 এ কাটাকুটি হচ্ছে 2, অর্থাৎ k সমান কত পেলাম? 2। এবার k এর মান এইখানে বসিয়ে দিই, তাহলে দেখো p এর মান পেয়ে যাচ্ছি। তাহলে p 5 × 2 = 10 এবং q এর স্থানে কি করব? q = 7 × 2 = 14।
ঠিক আছে? তাহলে এবার এই প্রদত্ত যে রাশিটি দেওয়া রয়েছে সেখানে আমরা এই p এর মান এবং q এর মান বসিয়ে দেব। তাহলে 3p + 4q সমান 3 p এর মান হচ্ছে 10 বসিয়ে দিলাম প্লাস 4 q এর মান 14 বসিয়ে দিলাম। ৩ × ৩০ প্লাস ৪ × ১৪ = 56 সমান হচ্ছে ৮৬। এইটাই অ্যান্সার। প্রদত্ত রাশির মান নির্ণয় করতে বলেছে। আমরা এই রাশিটির মান নির্ণয় করে ফেললাম। এই অঙ্কটি তোমরা একটু ভালো করে দেখবে। নেক্সট দেখো ৬ এর একেরটি কি বলেছে? 5x - 3y = 2x + 4y = 11:12 হলে x = y এর মান নির্ণয় করতে বলেছে। এইখানে দেখো এইটা সহজ অঙ্ক। এইটা এইটা ইকুয়াল টু এইটা এইটা অর্থাৎ প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু 11/12। এবার কোনাকুনি গুণ করো। ৫/১২ ষাট x মাইনাস ৩/১২ ৩৬y ইকুয়াল টু ১১ দুগুণে ২২x প্লাস ৪/১১ ৪৪। এবার x দুটিকে একদিকে করো এবং y দুটিকে অপর দিকে নিয়ে যাও। তাহলে 60x মাইনাস 22x কেন? সমানের ডান দিক থেকে বাঁ দিকে যেতে গেলে সাইনের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে ছিল প্লাস, বাম দিকে গেলে হবে মাইনাস ইকুয়াল টু এইখানে ছিল 44y প্লাস কেন প্লাস 36 এই দিকে ছিল মাইনাস ডান দিকে এলে হবে প্লাস। তাই হলো। এবার দেখো 60 থেকে 22 বাদ দিলে হয় 38x ইকুয়াল টু 44 এবং 36 y যোগ করলে হয় 80y অর্থাৎ x বাই y ইকুয়াল টু 80/38। এই জায়গাটি তোমরা একটু খেয়াল করবে। এইখানে এই জায়গাটি তোমাদের অনেক ভুল হয়। কেন ভুল হয়? একটু আমরা এইখানে আলোচনা করি। তোমরা ভালো করে দেখো। দেখো এইখানে 38x ইকুয়াল টু 80y। আমাদের উদ্দেশ্য হচ্ছে x বাই y আকার যদি আনি তাহলে আমরা x is to y আকারে পাবো। তাহলে আমরা কি করব? x এর নিচে y কে আনার চেষ্টা করব। আমরা সেটাই করছি দেখো। x এর নিচে y কে নিয়ে এলাম। এবার এইখানে x এর সঙ্গে কত গুণ আছে? 38। আমরা কিভাবে গুণটা করি? আমরা সমানের ২ সাইডের সংখ্যাগুলিকে কোনাকুনি গুণ করি। অর্থাৎ x এর সঙ্গে কে গুণ আছে? 38 এই কোণায় রাখলাম এবং y এর সঙ্গে যেটি গুণ আছে সেটি এই কোণায় রাখলাম। অর্থাৎ দেখো x এর সঙ্গে 38 গুণ হলে 38x এবং y এর সঙ্গে 80 গুণ হলে 80y। অর্থাৎ আমরা কি করব বলতো? x বাই y লিখে দিয়ে এই 80/38 করছি। তাই না? কিংবা আরেকটা ভাবনা চিন্তা করো। তোমরা x ইকুয়াল টু কি হচ্ছে? 80y/38 বা x বাই এই y কে নিচে আনো। তাহলে কি হচ্ছে? 80/38। তুমি যেভাবে পারবে সেভাবে করবে। কিন্তু শেষে একটু দেখে নেবে যে কোনাকুনি গুণটা করে আমরা এই মানটি পাচ্ছি কিনা। যদি পাই তাহলে ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের এইখানে অনেকেই ভুল করে ফেলো। এই জায়গাটি তোমরা একটু লক্ষ্য রাখবে। তা না হলে ভুল হয়ে যাবে। এইখানে 80/30 পেলাম। এবার এদের কাটাকুটি করো। তাহলে কি হচ্ছে? ২ দ্বারা কাটলে ১৯ দুগুণে ৩৮ এবং ৪০ দুগুণে ৮০ অর্থাৎ ৪০/১৯ বা x is to y সমান কত পেলাম? ৪০:১৯ এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো কি আছে? এইখানে দেয়া রয়েছে এই দুটির অনুপাত সমান হচ্ছে ৫:৩। তাহলে আমাদেরকে a is to b এর মান নির্ণয় করতে হবে। কি আছে? এই দুটির অনুপাত সমান এইটা, এইটা বাই এইটা সমান এইটা। কোনাকুনি গুণ করো এবং ক্যালকুলেশন করে দেখো a/b সমান ৩৬/১৬ অর্থাৎ কাটাকুটি করো ২ দ্বারা, ৪ দ্বারা। ৪-৯ ৩৬, ৪-৪ ১৬ সমান a/b ইকুয়াল টু ৯/৪ পেলাম বা a is to b হচ্ছে ৯:৪। ঠিক আছে? এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো এবার। 7x - 5y is to 3x + 4y equal to 7:11 এইটা দেয়া রয়েছে। এইটার মান এইটা পাবো সেটা প্রমাণ করতে হবে। যেহেতু দেখাই যে আছে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখন যেহেতু এটা দেয়া রয়েছে তাহলে আমরা পূর্বের অঙ্কগুলির মতো বা এই যে এই অঙ্কটির মতো আমরা a is to b এখানে পেয়েছি। এখানে আমরা x is to y পেয়ে যাব। ঠিক আছে? দেখো কোনাকুনি গুণ করুন। তাহলে কি পেলাম? ৭-১১ ৭৭x মাইনাস ৫-১১ ৫৫y ইকুয়াল টু ৩-৭ ২১x প্লাস ৪-৭ ২৮y। এবার x গুলি একদিকে এনে y গুলি অপর দিকে নিয়ে যাও। দিয়ে ক্যালকুলেশন করো। পেলাম কত? ৫৬x ইকুয়াল টু ৮৩y বা x বাই এই y চলে এলো। এইদিকে কি আছে? ৮৩ আছে বাই এই ৫৬ চলে এলো। অর্থাৎ x is to y আমরা এইটা পেলাম। এবার
x/y যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কি করব? x সমান হচ্ছে 83 কে এবং y ইকুয়াল টু 56 কে আমরা ধরে নিলাম। এবার বাম পক্ষ যেটা আছে সেটাতে আমরা x এবং y এর স্থানে এই মান দুটি বসিয়ে দেব। তাহলে কি হচ্ছে দেখো, 3 ইনটু x এর স্থানে কি বসাবো? 83 কে বসিয়ে দিলাম। মাইনাস 2 ইনটু y এর স্থানে 56 কে বসিয়ে দিলাম। ইস টু এইখানে 3 ইনটু x এর স্থানে 83 কে প্লাস 4 ইনটু y এর স্থানে 56 কে বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো। গুণ করলে হয় 249 কে মাইনাস এটা গুণ করলে হয় 112 কে ইস টু এটার গুণফল হচ্ছে 249 কে প্লাস এটার গুণফল হচ্ছে 224 কে সমান আমরা এই দুটির ক্যালকুলেশন করে পেলাম 137 কে ইস টু এই দুটির যোগফল করে পেলাম 473 কে। এই কে দুটি যেহেতু দুই সাইডে আছে অর্থাৎ কেটে গেল, অর্থাৎ 137 ইস টু 473 আমরা পেলাম। এটা কি ডান সাইডে আছে? দেখো 137 ইস টু 473, তার মানে কি বলতে পারি? এটা সমান ডান পক্ষ। এটাই প্রমাণিত। এটা হয়ে গেল অ্যান্সার। যদিও এই সকল অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার না লিখলেও হয়। নেক্সট দেখো কি আছে? 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইকুয়াল টু 9 ইজ টু 5। তাহলে দেখায় যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ পূর্বেরটির মতোই এই দুটির অনুপাত থেকে আমরা x ইজ টু y আমরা পেয়ে গেলাম। কিভাবে করলাম? এই দুটির কোণাকুণি গুণ করে x গুলিকে একদিকে আনো, y গুলিকে উপর দিকে নিয়ে যাও, ক্যালকুলেশন করো এবং x বাই y আকারে আনো। তাহলে কি হচ্ছে? x ইস টু y হচ্ছে 3:5। তাহলে ধরি x ইকুয়াল টু 3 কে এবং y ইকুয়াল টু 5 কে। এবার বাম পক্ষে কি আছে? দেখো 2x প্লাস y ইস টু x প্লাস 2y। এইখানে x এর স্থানে 3 কে, y এর স্থানে 5 কে বসিয়ে দাও। এবার ক্যালকুলেশন করো। 3 দুয়ে 6 কে প্লাস 5 কে ইজ টু 3 কে প্লাস 5 দুগুণে 10 কে। তাহলে 6 আর 5 11 কে ইজ টু 10 আর 3 13 কে সমান 11 ইজ টু 13। কেন? এই কে কে কেটে গেলে থাকছে 11 ইজ টু 13। এটা কি ডান পক্ষে রয়েছে? দেখো রয়েছে। অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এটাই প্রমাণিত। নেক্সট অঙ্কটি দেখো 8 এর 1/3। 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে? অর্থাৎ এই অনুপাতটির 2 এর সঙ্গে এবং 5 এর সঙ্গে কত যোগ করলে, উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে? তাহলে আমরা ধরে নেব যে কোনো একটি চলরাশি, যে উভয় পদের সঙ্গে x বাদে তোমরা অন্য কিছুও ধরতে পারো, x, y, z, a, b, c, p, q যেকোনো। আমরা x ধরলাম। তাহলে এবার কি করব? প্রথম পদ যোগ x ইস টু দ্বিতীয় পদ যোগ x, এটা কার সঙ্গে সমান হবে? 6:11 সঙ্গে সমান হবে। এটাই করে দিলাম। এবার ক্যালকুলেশন করুন। 2 প্লাস x বাই 5 প্লাস x ইকুয়াল টু 6/11। কোণাকুণি গুণ করুন। তাহলে 11 দুগুণে 22 প্লাস 11x ইকুয়াল টু 5 6 30 প্লাস 6x। এবার x গুলোকে একদিকে আনো। 11x মাইনাস 6x, এখানে ছিল প্লাস, এইদিকে এলে হবে মাইনাস ইকুয়াল টু 30 মাইনাস 22। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল। অর্থাৎ 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5x ইকুয়াল টু 8 বা x ইকুয়াল টু 8/5। তাহলে কি করতে হবে? উভয় পদের সঙ্গে যদি আমরা 8/5 যোগ করি তাহলে অনুপাতটি 6:11 হবে। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো। a:b বৈষম্যানুপাতে উভয় পদ থেকে বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে? নির্ণয় করি। এইখানে তোমরা হয়তো ভাবছো যে বৈষম্যানুপাত করছে, এই বিষয়টি তোমরা এড়িয়ে চলো। এই ক্ষেত্রে এইখানে বৈষম্যানুপাত আমাদের দরকার নেই। পূর্বের মতোই অঙ্ক করেই যাবে। কিন্তু তোমরা অবশ্যই এখানে বৈষম্যানুপাতটি মনে রাখবে। কেননা এটি হচ্ছে বৈষম্যানুপাত। লেখার সময় বা ধরার সময় আমরা বৈষম্যানুপাতই লিখব। ঠিক আছে? তো দেখো a:b এই বৈষম্যানুপাতের উভয় পদের সঙ্গে x বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে। ঠিক আছে? তাহলে উভয় পদ থেকে আমরা x কে বিয়োগ করি, করে তাদের অনুপাত করে m:n এর সঙ্গে সমান হবে। তাহলে a minus x is to b minus x equal to m is to n, অর্থাৎ a minus x by b minus x
ইকুয়াল টু এম বাই এন। কোনাকুনি গুণ করো। বিএম মাইনাস এক্স এম বা এম এক্স ইকুয়াল টু এ এন মাইনাস এন এক্স। এক্স এর চল যেখানে যেখানে রয়েছে সেই দুটিকে এক জায়গায় আনো। এইখানে রয়েছে এইটা আর এইটা, একদিকে আনো। মাইনাস এম এক্স আর এইটি এন এক্সটি মাইনাস ছিল, এদিকে এলে হবে প্লাস ইকুয়াল টু এ এন, এইটা এইদিকে এলে হবে মাইনাস বিএম। এক্স কমন নাও, কি থাকছে? এক্স কমন গেলে পড়ে আছে এন মাইনাস এক্স চলে গেলে থাকছে এম ইকুয়াল টু এইটা, বা এক্স ইকুয়াল টু কি হবে? এইটা বাই এন মাইনাস এন করে দিলাম। এবার আমাদের এইখানে যদি আমরা এইটা রেখে দিই তাহলেও এটা অ্যান্সার। ঠিক আছে, এক্স এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, কিন্তু তোমাদের বইয়ে উত্তর দেয়া রয়েছে এইটি। এই কারণে আমাদেরকে কি করতে হচ্ছে? মাইনাসটি কমন নিতে হচ্ছে। এইখানে মাইনাস কমন নিলে এইটা প্লাস হয়ে যায় এবং এইটার বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন হয়ে বসে। একই রকম ভাবে এইটাকেও আমরা কমন নিলাম, তাহলে এইটা মাইনাস কমন এলো এবং এম মাইনাস এন হলো। অর্থাৎ মাইনাস কমনের অর্থ হচ্ছে এম মাইনাস ছিল প্লাস হবে, অর্থাৎ এম এর বিপরীত চিহ্ন বসবে, এন এরও বিপরীত চিহ্ন বসবে, অর্থাৎ এন হচ্ছে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হলো। একই রকম ভাবে উপরেরটিও করেছি। এবার দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? বিএম মাইনাস এ এন বাই এম মাইনাস এন। এটাই হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা কি লিখবো? অতএব এ ইজ টু বি বৈষম্যানুপাতের উভয় পদ থেকে এক্স এর মান অর্থাৎ বিএম মাইনাস এ এন বাই এম মাইনাস এন বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এম ইজ টু এন হবে। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। এই ক্ষেত্রে অঙ্কগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কেননা অঙ্কগুলি না পড়লে অঙ্কটিতে কি বলতে চেয়েছে তোমরা বুঝতে পারবে না। প্রয়োজনে 2-3 বার করে পড়বে। এইখানে অনুপাতটি দেওয়া রয়েছে ঠিকই আছে, কিন্তু পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ এটাও ঠিক আছে। কিন্তু কি বলেছে? অনুপাতটির মান এই দুটি অনুপাতের যৌগিক অনুপাতে হবে। যৌগিক অনুপাত হবে। অর্থাৎ অনুপাতটি কি হবে? এই দুটিকে আমরা যৌগিক অনুপাত আগে বের করি। তাহলে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত কি হবে? পূর্বপদ ইনটু পূর্বপদ মানে 2 গণিত 5 ইস টু উত্তরপদ গণিত উত্তরপদ অর্থাৎ 3 গণিত 4। এবার দেখো 2 দিকে এই 2 দ্বারা কাটাকুটি হলে 5 আমরা 6 পেলাম। 5:6 অনুপাতটি আমাদের কি হবে? এই যে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে এইটার সঙ্গে সমান হবে। এবার দেখো আমরা পূর্বপদের সঙ্গে x যোগ করলাম এবং উত্তরপদের সঙ্গে x বিয়োগ করলাম। যেহেতু কোন সংখ্যা কোন সংখ্যা অর্থাৎ একটি সংখ্যাই হবে অবশ্যই। অর্থাৎ এই x সংখ্যাটি পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে অনুপাতটি আমাদের কি? এই দুটির যৌগিক অনুপাত, অর্থাৎ এটি হচ্ছে সেই যৌগিক অনুপাতটি এটির সঙ্গে সমান হবে। অতএব আমরা লিখতে পারি 4 + x বাই 7 - x ইকুয়াল টু 5/6। এবার কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করো। দেখো এই সকল ক্যালকুলেশন খুবই সহজ। আশা করি তোমরা সকলেই পারবে। যদি এই সমস্ত ক্যালকুলেশন তোমাদের ভুল বা কঠিন মনে হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে ডিটেইলসে তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই ক্যালকুলেশন গুলি করা যায়। ঠিক আছে? তো দেখো 4 × 6 = 24 প্লাস 6x ইকুয়াল টু 5 × 7 = 35 মাইনাস 5x। এবার x গুলিকে একদিকে আনো, 80 আর 80, অর্থাৎ এদিকে ছিল মাইনাস, বাম দিকে গেলে হবে প্লাস ইকুয়াল টু 35 মাইনাস 24, অর্থাৎ এই ধার থেকে 24 এই দিকে যদি আসে তাহলে প্লাসটি হয়ে যাবে মাইনাস। ঠিক আছে? এবার ক্যালকুলেশন করো। 6 × 5 = 11x ইকুয়াল টু 35 মাইনাস 24 ইকুয়াল টু 11, অর্থাৎ x ইকুয়াল টু 11/11 বা 11 যদি কেটে যায় থাকছে 1/1, অর্থাৎ 1/1 মানে 1। অতএব 4:7 অনুপাতটির পূর্ব পদের সঙ্গে 1 যোগ এবং উত্তর পদের সঙ্গে 1 বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি এই অনুপাতের যৌগিক অনুপাত হবে। এটাই অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের দেখি 5.1 এর সকল উত্তর। আমরা আজকের ভিডিওতে দেখলাম অনুপাতের প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলি আলোচনা করলাম এবং সেই সঙ্গে 5.1 এর সকল অঙ্কের সমাধান করলাম। এই অঙ্কগুলি না করলে নেক্সট চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 5.2 এর অঙ্কগুলি পারবে না এবং 5.2 এর অঙ্কগুলি না করলে 5.3 এর গুলি পারবে না। অর্থাৎ এই দুটি করার পরে তবেই তোমরা 5.3 এর অঙ্কগুলি করতে পারবে। এবং পূর্বেই বলেছি 5.3 এর এই অনুশীলনী থেকে
এই টাইপের অঙ্ক মাধ্যমিকে একটা অবশ্যই আসবে। অতএব এইখানে অঙ্কগুলি একটু সহজ, তাই গুরুত্ব সহকারে করবে। আশা করি তোমরাও পারবে। ঠিক আছে? আর কোনো স্থানে যদি অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে বলবে কমেন্টের মাধ্যমে। স্টুডেন্টস, আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক অবশ্যই করবে। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই আশা রেখেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।